এই যে জল্লাদ কাকা তিনি কেন হাঁটুর বয়সী এক মেয়েকে বিয়ে করলেন, কেনই বা বিভিন্ন জায়গায় যেতে হচ্ছেন, কেনই বা তিনি এখন বিপাকে পড়েছেন, আমরা এই সম্পর্কে একটু আপনাদেরকে জানাইতে চাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, প্রথম প্রশ্ন থাকবে যেটা, এই যে আপনি হাঁটুর বয়সী এক ছোট্ট একটি মেয়েকে বিয়ে করেছেন, বিয়ে করে আপনি রীতিমতো বিপাকে পড়েছেন, আসলে ওই মেয়েটার সাথে আপনার কিভাবে পরিচয়টা হয়েছিল? না, সেই মেয়েটা আমি আগে একটা কথা বলি। জি। সেটা হলো যে এই যে আপনারা বলেন যে হাঁটুর বয়সী, তার বার্থ সার্টিফিকেটে মানে তার ইয়েতে আছে, আইডি কার্ডে আছে তার বয়স এখন বর্তমানে রানিং 24 বছর। জি। তাই না? কিন্তু আমাদেরকে সে বলেছে 19 বছর 20 বছর। না না না, তার সার্টিফিকেটে কথা বলবে, তার জন্ম তারিখে কথা বলবে, তাই তো? জি। তাইলে আপনারা তাকে হাঁটুর বয়সী বলতেছেন। আর ইতিমধ্যে এইটাও দেখেছেন, হ্যাঁ, তার সে নিজে মুখ দিয়ে বলেছে তার 10টা বিয়ে হয়েছে। সে হয়তো যদি যে রাগে বা খুবই বা এখন বলতে পারে, আর যদি সঠিক তার 10টা বিয়ে হয়, তাহলে এই হাঁটুর বয়সী একটা মেয়ে আপনারা বলতেছেন সে আমার ইতিপূর্বে যাদেরকে বিয়ে করেছে, হ্যাঁ, আমি এখন বিয়ে করেছি দোষ হয়ে গেছে, কিন্তু যারা বিয়ে করেছে নয় আমার তো জুয়ানি তো বিয়ে করেছিল, ছিল না? তখন তাদের সংসারে সে থাকতে পারলো না কেন? সে সম্পর্কে অবশ্যই আপনি নিশ্চয়ই জানতে পারবেন, সেটা আপনাকে আমি বলবো যে ওই সংসারে তিনি কেন থাকতে পারে নাই, এবং ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে আপনি কয়টি বিয়ে করেছেন, এই যে ওনার মতন একজন ব্যক্তিকে আপনি বিয়ে করেছেন, তারপরে আপনার আগের স্বামী আছে, সমস্ত ঘটনা কিন্তু আমরা আজকে ফাঁস করব। আরেকটি বিষয় হচ্ছে, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসছেন, এই ক্যামেরায় বন্দী হচ্ছেন, এই যে সাথী আক্তার ফাতেমা আপনার স্ত্রী, তিনি কিন্তু এখন পর্যন্ত আপনার স্ত্রী, আপনিও ডিভোর্স দেন নাই, সেও কিন্তু আপনাকে ডিভোর্স দেয় নাই। বিভিন্ন মিডিয়ায় বলতেছে সে ডিভোর্স দেয় নাই। জি। এবং আমি ডিভোর্স দিব না। আপনি ডিভোর্স দিবেন না? না, আমি কেন ডিভোর্স দিব? সে আগে আমাকে ডিভোর্স দেয়, আমার তো কোনো সমস্যা নাই সে ডিভোর্স দিলে। আমি তাকে বলেছিলাম আপনি কি সংসার করতে চান, সে বলল যে আমি সংসার করতে চাই না। আর আরেকটি প্রশ্ন থাকছে আমার, যে প্রশ্নটি হচ্ছে এই যে 10 লক্ষ টাকার বিষয়, আপনি অভিযোগ করছেন যে সে 10 লক্ষ টাকা নিয়ে সে পালিয়েছে, এবং সে অভিযোগ করছে যে সে কোনো টাকা নেয় না, এটা কতটুকু সত্য? শোনেন, সে যে টাকাটা নিচ্ছে এইখানে আমার প্রমাণ আছে। সে কল রেকর্ড যাই কিছু দেখাক না কেন, তার কাছে কি কি কল রেকর্ড আছে সেটা আমি মানে এই যে কল রেকর্ড আমি পড়েছি বা এই আপনাদের মুহূর্তে আমার এখানে আসছে। কিন্তু কথা তাদের ভিতরে অনেক কিছু হতেই পারে, আমাদের ভিতরে হতে পারে। জি, অবশ্যই। কারণ এইটা তো এইখানে আপনার সে যেই আপনাদেরকে আমি দেখাইছি 10 লক্ষ টাকার প্রমাণ, তাই না? আর সে যে বলতেছে যে এটা ভুয়া একটা স্ট্যাম্পে তাদের সই নিয়েছে কি তা, আচ্ছা, যেইখানে নাকি কাজী অফিসে যে বিয়ে হয়েছে সেইখানে কোর্ট কাবিনের প্রয়োজন কেন? হোয়াট ইজ দিস? সেটাই তো। আচ্ছা, এইটা কেন প্রয়োজন? যেহেতু কাবিন হয়েছে, তাহলে আবার কোর্ট কাবিনের প্রয়োজন কেন হবে? এটা তো কাবিনই হয়েছে, কাবিন হয়ে তো বিয়ে হয়েছে। তো কাবিনটা বড় না কোর্ট কাবিনটা বড়, কোনটা বড়? আমার প্রশ্ন আপনার কাছে, কোনটা বড়, কোর্ট কাবিন বড় না কাবিনটা বড়? ইসলামিক শরীয়তে কাবিনটাই তো বড়। কাবিনটা বড় না? যেখানে কাবিন হয়েছে 5 লক্ষ টাকার একটা দেনমোহর হয়েছে, তো সেখানে আবার কোর্ট কাবিন করতে হবে কেন? এটা এখন তার একটা বানানো কথা যে আমি, হ্যাঁ, এটা তাদের কাছ থেকে খোলা স্ট্যাম্পে সই নিয়েছি, এটা হলো তার সম্পূর্ণ একটা বানানো কথা। সে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে সে কিভাবে কথাগুলি বলে, তার মুখে কিন্তু কোনো কিছুই বাঁচতেছে না। আচ্ছা, আমি যদি এখানে একটু যোগ করি, মাইন্ড করবেন না, এই যে সে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথাগুলো বলছে, আপনি তার সঙ্গে একাধিকবার দিনে রাইতে, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, আমি ভেঙে না বলছি, এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন, এইটার কারণে সে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এটা একটু ক্লিয়ার করবেন। শোনেন, এই কথাটা কিন্তু আমি বলতে চাচ্ছি না, কারণ তাদের মতো এরকম ভাষা আমার নাই, আর আমার বলার মতন ইয়ে নেই। কিন্তু আমি এমন টাইমে বলতেছি, কিছু কথা বলেছি যখন আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন আমি সামনে, আপনারা জানেন না, আমি তাকে এমন একটা জায়গা থেকে উঠে নিয়ে আসছিলাম, সে আমার সাথে কোরআনও শপথ করেছিল, সে এখন বলবে যে কিছুই করে নাই, তার ভাষ্য কিন্তু এগুলোই থাকবে, সে কিছুই করে নাই, হ্যাঁ, সে এইভাবে চলে গেছে। কিন্তু না, সে আমার টাকাগুলি নিয়ে গেছে। প্রথমত সে যখন বিয়ে করেছে 10 লক্ষ টাকা পাই সে বিয়ে করেছে, সেটার এখানে আমার কাছে আছে। তো আমার প্রশ্ন হলো যে যেখানে কাবিন হয়েছে সেইখানে আবার কোডের প্রয়োজন কি? আচ্ছা, এখানে আমি আপনাকে একটু যোগ করি, আপনি থামাচ্ছি। আপনি বলছেন যে 10 লক্ষ টাকা পেয়ে সে আপনাকে বিয়ে করেছে, এবং আমরা তার কাছ থেকে যেটা শুনতে পেরেছি, আপনার একটি কথা ছিল আপনি সিএনজিতে নাম্বার পেয়েছেন, আমরা তার কাছ থেকে শুনতে পেয়েছি আপনি তাকে আগে নাম্বারটি দিয়েছেন, তারপরে 2 দিন পরে আপনি তাকে ফোন করেছিলেন, এটা নিশ্চয়ই আপনি শুনেছেন।
আমি শুনছি এবং দেখছি লাইভটা, তো সে যে সব বক্তব্য বলে আমি দেখি, আমার মোবাইলে আসছে। এটা ক্লিয়ার করবেন, আপনি কি তাকে আগে ফোন করেছেন? হ্যাঁ, না, আমার কথা শোনেন, সে যেটা বলতেছে এখন আমি বলতেছি মিথ্যা, আর আমি যেটা বলতেছি সে বলছে মিথ্যা, তাই না? এখানে তো আপনার মিথ্যা, সবাই বলতেছে মিথ্যা, আমি বলতেছি মিথ্যা, ও বলতেছে মিথ্যা, কিন্তু ঘটনাটা তাইলে আমি একটা লোক, আচ্ছা মহিলা তো কতই রাস্তাঘাটে দাঁড়ায় থাকে, থাকে না? সিএনজি স্টেশনে থাকে না? তো তাদের দুদিনকে কি আমি বেছে নিলাম? ওখানে তো আরও মহিলা ছিল। সে বলছে আর একটা ইয়েতে যেয়া, লাইফে যেয়া, আমি নাকি হুন্ডায় গিয়েছি ওদের কাছে, আবার বলছে মানে এক জায়গায় 2বার গিয়েছি তাদের কাছে। আচ্ছা দেখেন কথার ডিস্টেন্সটা দেখেন। এখন আমার কথা গেলে হয়তো সে শুনবে, শুনে আবার এটাকে সে সে অত্যন্ত চালাক। আমি যেখান থেকে তাকে নিয়ে আসছিলাম উঠাইয়া, সে অত্যন্ত চালাক, কিন্তু আমি জানতাম না যে তারা এটা করতো। এটাকে আমি কিন্তু চাপা রাখছিলাম, যে যখন আমি চাপা রেখেছিলাম কেন, যেহেতু আমার পরিবার সে এখন, তাই না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, এখন তো পরিবার, এগুলি বলা যাচ্ছে না, জি না, কোনো মতেই কিন্তু আসলে বলা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, সব কথা বলা যাচ্ছে না, কারণ আমি তো তাদের মতো নোংরা না, হ্যাঁ তাদের মতো ওইরকম চরিত্রের না। একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে। এবং সে বলতেছে আমি নাকি বলছি যে প্রধানমন্ত্রী আমাকে 60 লক্ষ টাকা দিছে, এইটা দিছে সেটা দিছে, বা এই ধরনের কথা না। আমি তাকে আগেও বলেছি যে প্রধানমন্ত্রী আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, এবং আমার এখানে মিডিয়া যেহেতু, বা আপনারা গেছেন কিনা দোকানে, আমি হ্যাঁ, তো আমি যখন দোকানে মাল চামা নাকি আমি এইভাবে রাখবো, কারণ মিডিয়া গেলে আমি সরকারকে দেখাচ্ছি যে আমার এখানে কম আছে। আমার কি টাকা থাকলে আমি সরকারকে বলবো যে আমার কাছে টাকা আছে? এখানে একটু যোগ করছি, আমরা যারা হচ্ছে ওনার যখন দোকানটি ছিল কেরানীগঞ্জে, আমরা নিজেরা গিয়েছিলাম ওনার দোকান করতে, ওনার মাল উঠাইতে অনেক কষ্ট হইতো। আমরা যারা হচ্ছে গিয়া সোশ্যাল মিডিয়ার লোকজন আছি, ওনাদেরকে অনেক সময় দোকানে মাল উঠানোর জন্য কেউ 500 দিয়েছি, কেউ 200 দিয়েছি, কেউ 300 দিয়েছি, কেউ 1000 টাকা পর্যন্ত দিয়েছি, রাইট? হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন সে আপনাকে প্রশ্ন করছে, আপনার স্ত্রী আপনাকে প্রশ্ন করছে যে আপনি এত টাকা কোথায় পেলেন, যে হঠাৎ করে কি সরকার থেকে আপনি 5 লক্ষ টাকা পেয়েছেন, বাকি টাকা আপনি কোথায় পেয়েছেন? আচ্ছা, বাকি টাকা কোথায় পেয়েছি? সরকার আমাকে দিয়েছে 5 লক্ষ। আমি যখন জেলখানা থেকে বাড়ি, তখন জেলখানা টাকা, এটা বলা যাচ্ছে না যে জেলখানা থেকে আমি টাকা নিয়ে বাড়িয়েছি। জেলখানা টাকা কামানোর জায়গা আছে, জানি আমি ওইখান থেকে, জানেন আপনারা? হ্যাঁ জানি। হ্যাঁ, সেটা প্রকাশ্যে বলা যাচ্ছে না, কোর্ট সেটা, কোর্টও জানে, সরকারও জানে, কিন্তু সেটা বলা যাচ্ছে না, কিন্তু জানলে সেটার কোনো প্রমাণ নাই, তাই না? আচ্ছা, তাইলে আমি ওইখান থেকে নিয়ে বাড়িয়েছি 6.5 লক্ষ টাকা। আচ্ছা, আমি যার কাছে টাকাটা দিয়েছি, ওই লোকটা আমি জেলের থেকে আসার পরে একদিন পরে তার কাছ থেকে 2 দিন পরে টাকাটা আনিছি। তো এইখানে তো আমার 6.5 লক্ষ টাকা আছে। তা তো অবশ্যই। আচ্ছা, এবং একটা ছেলে ছিল আমার কাছে, তার কাছে আমি কত টাকা দিয়েছি জানি না, আমি হিসাব রাখি নাই। বাইরে হওয়ার পরে সে আমাকে দিয়েছে মাত্র 3 লক্ষ টাকা, যে চাচা তুমি যে আমার টাকা দিয়েছিলা, আমি তো এই টাকাটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছি, হ্যাঁ কিছু লাভ হয়েছে এবং আজ টিকে আসছি। তো যাক, তোমাকে আমি 3 লক্ষ টাকা দিলাম, আর যাই কিছু করছো না করছো চাচা, তুমি এটা আল্লাহর রাস্তায় মাফ করে দিও আমার। আচ্ছা, তাই এই টাকা গেলি, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন লোক আমাকে টাকা পয়সা দিছে আমাকে। তো এই যে কেউ 10,000, কেউ 5,000, কেউ 20,000, কেউ 50,000 টাকা আমাকে দিছে। সর্বোচ্চ আমি প্রত্যেক টক শো করেছি জেলখান থেকে বাইরে হওয়ার পরে, এবং আমার সাথে কিছু সাংবাদিকও মানে চাঁদা আমার জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা আনছে। আপনি এর আগে একটা ভিডিও, এখানে একটু থামাচ্ছি, আইন করবেন না, আপনি কিছু ভিডিওতে বলেছিলেন আপনি যখন টক শো করতেন, সেই টক শোতে আপনাকে 25,000 টাকা 50,000 টাকা আপনাকে মানে পুরস্কার দিত, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। চ্যানেলাই আপনাকে কত টাকা দিয়েছে? চ্যানেলাই দিয়েছিল 25,000 টাকা। হ্যাঁ, এটাও সত্যি। এবং কাজী হায়াত ছিল আমার সাথে চ্যানেলাইয়ে, বুঝতে পারছেন, শাহরিয়ার রহমান জয় ছিল। এখন আপনার অন্য মিডিয়া তো গিয়েছি। আচ্ছা, 30,000 আমার সাথে কন্ট্রাক্ট, আমি কন্ট্রাক্ট গেছি আপনারা আমাকে এত টাকা দিবেন। আচ্ছা, তখন তারা হয়তো বলছে যে ভাই ঠিক আছে আসেন আমরা টাকা দিব, হয়তো সেখানে 5,000 10,000 কম দিয়েছে, এদিক সেদিক হতে পারে, কিন্তু 20-30-এর নিচে 50-এর নিচে দেয় নাই কেউ। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটি বিষয়ে যোগ করছি, এই যে আপনারা দুজন, আপনার স্ত্রী এবং হচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে যে এখন মানে বুঝতে পারছেন যে আপনি এত বছর কারাগারে ছিলেন, কাজ করছেন বা যাই করছেন, কিন্তু এই জগতে এসে আপনি তো সোশ্যাল মিডিয়া তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইতিমধ্যে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই যে আপনাদের দুইজনের মানে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেছে, মানুষ কিন্তু দুজনকেই খারাপ বলছে, এবং অনেকেই চাচ্ছে যে আপনাদেরকে দুজন আবার এক হওয়ার জন্য। এবং আরেকটি কথা যোগ করি, আপনার স্ত্রী সাথী আক্তার ফাতেমা, সে যে আগে একটা বিয়ে করেছিল, আপনি কি জানতেন? আমি না, সে যখন বিয়ে হয়েছে তখন কাবিননামা, এখানে স্পষ্ট কাবিননামা